بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر
وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم ويقول الشاعر ترجو النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على يبس। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বিগত জুমাগুলিতে আমরা ধারাবাহিক বিষয়ের উপরে আলোচনা শুনেছি। গত জুমায় আলোচনা হয়েছিল আহলে হাদিস জামাতের অনন্য বৈশিষ্ট্য, জীবনের সকল সমস্যায় একমাত্র ইসলামকেই সমাধান হিসাবে পরিগ্রহণ। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কমপ্লিট করে তারপরে দুনিয়া থেকে বিদায় হলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। দিনের ভিতরে বাড়তি কমতি করার এখতিয়ার পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়নি। ইসলাম কমপ্লিট করে তারপরে দুনিয়া থেকে বিদায় হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ওয়া ইয়ারাহা হাসানাতান ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালাহ। যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো নতুন কিছু আবিষ্কার করলো আর সেটাকে ভালো বলে মনে করলো, বেদাতে হাসানা, ফারাহা হাসানাতান, সেটাকে হাসানা বলে মনে করলো, ভালো বলে মনে করলো, ফাকাদ জামা, সে বিশ্বাস করলো বা ধারণা করলো, আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালনে খিয়ানত করেছেন। আল্লাহর নবী যা বলেননি তা আপনি বলতে গেলেন কেন? কেন বলতে যাবেন আপনি? কে অধিকার দিল আপনাকে? কত কথা, কত বিষয় যে আছে সে বিষয়ের ইয়ত্তাই নেই। প্রসঙ্গক্রমে বলা যায়, কেবলার দিকে পা দিয়ে শুয়ে আছি, চট করে একজন এসে বলেন, উস্তাদজি উস্তাদজি এদিকে যে কেবলা। তা আমি জিজ্ঞেস করলাম, উস্তাদজি কি আমি না আপনি? বলছে আপনি উস্তাদজি। তা আপনি যে আমাকে শিখাচ্ছেন আপনি উস্তাদজি না? কেবলার দিকে যে ঠ্যাং দিয়ে শোয়া যাবে না এটা যে আপনি বলছেন, তা আপনি উস্তাদজি না আমি উস্তাদজি? আমাকে উস্তাদজি বলে ডাকছেন আর আমাকে বলছেন ঘুরে শোন, তা আপনি উস্তাদি করতেছেন আমার উপর দিয়ে, আবার আপনি আমাকে উস্তাদজি ডাকছেন, তো আপনার ডাকাটা তো ঠিক নয়। বলতে হবে সাগরেদজি সাগরেদজি ভুল হয়ে গেছে, ঠ্যাংটা এদিকে ঘোরায় দেন। হতভম্ব হয়ে দাঁড়ান, ভালো একটা কথা বললাম, কেবলার দিকে ঠ্যাং দিয়ে না, এটা তো একটা ভালো কথা। আল্লাহ নবী কি মানা করেছেন যে কেবলার দিকে পা দেওয়া যাবে না? নবী মানা করেননি, তবে একটা কেবলার সম্মান আছে না? কেবলার সম্মান কি তুমি বুঝলে নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছিলেন?
কেবলাকে বেশি ভক্তি তুমি নবীর চেয়ে করো নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবী কেবলার দিকে প্রস্রাব পায়খানা করতে মানা করেছেন, সেই নবী ইচ্ছা করলে এটাও মানা করে যেতে পারতেন যে কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে না, নাকি কেবলার দিকে প্রস্রাব পায়খানা করতে মানা আমি নবী করে দিয়ে গেলাম, ঠ্যাং দেওয়ার মানাটা তুমি করে দিও। কালকেই এক লোকের সাথে কথা হচ্ছিল, সূরা হাসরের 3 আয়াত পড়ব ফজরের সময়, সমস্যাটা কি? কোরআন পড়ছি, সমস্যাটা কি? বলে সমস্যা তো ওই জায়গায় যে সূরা হাসরের 3 আয়াত কেন, কোরআনের আর আয়াত নাই? দৈনিকই ওই 3 আয়াত পড়েন কেন? সমস্যা তো ওই জায়গায়। নির্ধারণ করতে কে বললো? বলে এটার ফজিলতের আয়াত। আরে ফজিলতের আয়াত সূরা বাকারার শেষ 2 আয়াত ফজিলত নাই? সূরা ইয়াসিনের ফজিলত নাই? সূরা কাহাফের ফজিলত নাই? কোরআনের কোন আয়াতের ফজিলত নেই সেই আয়াতটা বাইর করে দাও। ওই জন্য একজন আলেম বলছিলেন, বলে এদিকে তো কেবলা, তো কেবলা তো কি হয়েছে? বলে আল্লাহর ঘর। তো বলছে আল্লাহ নাই কোন দিকে? ওইদিকে আমার ঠ্যাংটা ঘুরায় দাও তো। আমি তো শুইলাম কেবলার দিকে, এটা আল্লাহর ঘর। তা আল্লাহর ঘরের দিকে যদি পাও দেওয়া যদি নাজায়েজ হয়, তো যেদিকে আল্লাহ আছে সেদিকে পা দেওয়া তো বাজার যা আওলা নাজায়েজ হবে। তা আমাকে আমার ঠ্যাংটা ঘুরায় ওই দিক করো যেদিকে আল্লাহ নাই। আল্লাহ নাই কোন দিকে সেই দিকে আমার ঠ্যাংটা ঘুরিয়ে দাও। গত জুমায় বলেছিলাম আব্দুল্লাহ বিন জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহির কথা, সাইদ বিন জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহির কথা, যখন হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি তাকে হত্যা করছে, উপর করে ফেলে দিয়ে তখন বলছে আইনামা তুওয়াল্লু উজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তোমরা মুখ ফিরাও সেদিকেই তোমার আল্লাহর চেহারা। কাজেই তুমি আমাকে উপর করে ফেলে দিয়েছো, কোনো সমস্যা নাই, সব দিকে আমার আল্লাহর চেহারা। এ কথার মানে এই নয় যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সব জায়গায় বিরাজমান। বলতেছিলাম যে ইসলাম কমপ্লিট করে দিয়ে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই কমপ্লিট ইসলামের মধ্যে আপনার আমার নতুন করে ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা নাই। নবী যেহেতু কেবলার দিকে প্রস্রাব পায়খানা করতে মানা করেছেন, ওইটুকুই মানা থাকবে, ওর বাড়তি কমতি করার এখতিয়ার আপনার নেই। নবী ইচ্ছা করলে বলতে পারতেন কেবলার দিকে ঠ্যাং দিও না, একজন বলবে কেবলার দিকে পা দিও না, আর একজন বলবে কেবলার দিকে কুলি ফেলো না, আর একদিকে বলবে, আর একজন বলবে কেবলার দিকে পিছন ফেরে চলো না, আর একজন বলবে কেবলার দিকে গরু চালায়ও না, আর একজন বলবে কেবলার দিকে এটা করো না সেটা করো না। কিয়ামত পর্যন্ত মানুষ বলতেই থাকবে। ফজরের পরে কারো কাছে সূরা হাসরের শেষ 3 আয়াত বড় বুজুর্গি মনে হবে, কারো কাছে সূরা ইখলাস বুজুর্গি মনে হবে, কারো কাছে সূরা ইয়াসিন বুজুর্গি মনে হবে। মন গড়া নিয়মে আমল করলে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলিম জাতির আমলকে ছিনতাই করার জন্য, মানুষের টাকা পয়সাকে লুট করার জন্য, ছিনতাই করার জন্য যেমন বাটপার, দাগাবাজ, শয়তান, পকেটমার, ধোকাবাজ, মলমপাটি বহু রকমের অভিনব কায়দায় মোড়ে মোড়ে বসে গেছে। গুলিস্তানের মোড়ে, কমলাপুর রেল স্টেশনের পাশে, অলিতে গলিতে, চিপা গলিতে, সোরা গলিতে, খালি বিশ্ব রোড থেকে আপনাকে একটু ভিতরের চিপা গলিতে নিতে পারলেই হয়। ওই জন্য আল্লাহর নবী বললেন বিশ্ব রোডে চলো, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, বিশ্ব রোডে চলো। এই ছোট ছোট তরিকার ফাঁক ফোকর এই শাখা রোডে ঢুকো না। ফাত্তাবিউহু, এগুলোর অনুসরণ করো। বিশ্ব রোড দিয়ে, হাই রোড দিয়ে হেঁটে যাবেন, সারা রাত সমস্যা হবে না ইনশাআল্লাহ। চিপা গলিতে ঢুকছেন কি মরে শেষ হয়ে গেছে। টাকা পয়সা যা আছে সব তো নিবে,
আবার জানটাও নিয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের গেটের মধ্যে আহ্বানকারীরা আহ্বান করে ডাকবে, জাহান্নামের এজেন্সি নিয়ে বসে আছে ওরা হলো ইবলিস, শয়তানের এজেন্ট। ইবলিস শয়তানের কাজগুলি করছে, মানুষকে জাহান্নামের দিকে ডাকছে। আপনার টাকা পয়সা যেমন আপনি হেফাজত করছেন, রাত্রে কমলাপুর নেমে মোবাইলটা আগে বন্ধ করে নিচের পকেটে টাইট করে আটকালাম, অনেক রাত হয়ে গেছে তো, আর ছাতাটা বের করে ভালো করে লোকজন চলছে তাদের সাথে সাথে চলছি, কারণ কখন আবার কোন সমস্যা দাঁড়ায় যায়। চলতে চলতে ওভারব্রিজের উপর যে হাঁপিয়ে গেলাম, কি সুন্দর বাতাস, 2 মিনিট দাঁড়ালাম, চট করে দেখছি আর এক লোক এসে আমার পাশে দাঁড়িয়ে গেল। ও লোক দাঁড়ানোর সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে ওখান থেকে আমি আবার দ্রুত পায়ে নিচে নেমে পড়লাম। খালি কিছু বার করে খালি যদি কি আছে খবরদার আওয়াজ করবি না, বিরাট সমস্যা। চোখ কান সতর্ক নিয়ে আগায় চললে আপনার জানমাল সবকিছু হেফাজত হচ্ছে। আপনার আমলকে ছিনতাই করার জন্য এই জাহান্নামের এজেন্টরা, ইবলিসের এজেন্টরা বেদাত চালু করছে। রমাদান মাস শুরু হবে, রমাদানের আগে তো গেল শবে বরাত। শবে বরাত দিয়ে তো শবে কদরকে অর্ধেক ল্যাংড়া করে দিয়েছে। শবে কদরের যে ফজিলত, শবে কদরের যেই আমল, শবে কদরের যেই তাৎপর্য, সেইগুলি সব শবে বরাতের ভিতরে দিয়ে ট্রান্সফার হয়ে ওদিকে অর্ধেক করে ফেল। এবার রমাদান শুরু হবে, বেদাত দিয়ে শুরু হবে, জাহেলিয়াত দিয়ে শুরু হবে। চাঁদটা উঠার সাথে সাথেই পটকা ফুটানো শুরু হয়ে যাবে। শবে বরাতের রাত্রে পটকা ফুটেছে, আরে পটকার সাথে সাথে ইঁটও পড়েছে। ইঁট তো পড়বেই। ইঁট তায়েফওয়ালারা মেরেছিল নবীর গায়ে, আর এখন ইঁট মারছে মুসলিম নামধারী ভাইরা, কোরআন সুন্নাহর অতন্দ্র প্রহরীর দায়িত্ব যারা পালন করছে তাদেরকে। ইট পাটকেল পর্যন্ত পড়ছে। এটা আবহমান কালের সুন্নত, চলছে, চলবে। কিন্তু অদম্য এই আন্দোলনকে কেউ দমন করতে পারবে না। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। কিয়ামত এসে যাবে। এইভাবে রমাদান মাস শুরু হলো। রমাদান মাস শুরুর আগেই আপনার আমার প্রস্তুতি দরকার। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করা এবং কোরআন সুন্নাহ ভিত্তিক কার্যক্রম করার জন্য আটসাট হয়ে সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে এগিয়ে যাওয়া। রমাদান মাসের চাঁদ উঠবে। চাঁদ উঠার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে সিয়াম শেষ করো। এই হাদিসকে লঙ্ঘন করে এক শ্রেণীর লোক চাঁদ উঠার আগেই, আরব দেশে চাঁদ উঠেছে তো এখানে উঠেছে। ইসলাম যদি আরব দেশের সাথে সীমাবদ্ধ হয়, তাহলে আরব দেশের আগে যদি কেউ চাঁদ দেখে তাহলে সে কি করবে? আপনার ইবাদতকে নস্যাৎ করার জন্য গভীর ষড়যন্ত্র, এটাকে বলা হয় আমল ছিনতাই। আপনার টাকা পয়সা যেভাবে ছিনতাই করছে,
আপনার আমলটা ওইভাবে ছিনতাই করছে, ছিনতাই করে ওইভাবে কাদিয়ানীরা সর্বপ্রথম চালু করলে এই প্রথা, কাদিয়ানীদের সাথে দেখা দেখি এফেক্টেড হয়ে গেল আমাদের তরুণ উদীয়মান মুফতি সাহেবানেরা। বোমাবাজি বা পটকা ফুটানো দিয়ে রমাদানকে স্বাগত জানানো হলো। এই বোমাবাজি পটকা ফুটানো এটা জাহেলিয়াতের আমল, এটা ইসলামের আমল নয়। প্রথম রাতে সালাতুত তারাবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বিরোধী আমল দিয়ে শুরু হলো, আর রমাদান ঢুকলো আর কোরআনকে অপমান শুরু করা হলো। 20 রাকাত তারাবি পড়তে হবে, যে কোনো মূল্যে 20 রাকাত জমাতে হবে, ক্ষেত কামলার পাই উড়ানোর মতো। কোনো মতো করে খালি ক্ষেত কামলাই নিরানি দিয়ে পাইটা উড়াতে হবে, এ মাথাতে ও মাথা পর্যন্ত খালি একটা ধাওয়া দিতে হবে। চুক্তি কাম যে, আর ওই যে বিল্ডিং এর চুক্তি কাম, ইটটা কোনো মতো খালি সিমেন্টের উপর বসায় দিতে পারলেই হয়, যতটা ইট গাঁথবে তত টাকা। এটা চুক্তি কামলা। ইসলাম কোন চুক্তি কামলার কাজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুত তারাবিহ পড়লেন, প্রথম রাকাতে সূরা বাকারা শেষ করলেন। সাহাবায়ে কেরামগণ ভাবলেন এখন বোধহয় রুকুতে যাবেন, রুকুতে গেলেন না, সূরা আল ইমরান শুরু করলেন। সূরা আল ইমরান সমাপ্ত হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ ভাবলেন এখন বোধহয় রুকুতে যাবেন। সূরা আল ইমরান শেষ হলো, রুকুতে গেলেন না, সূরা নিসা শুরু করলেন। সূরা নিসা কমপ্লিট করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গেলেন। কয় পারা হলো আবে সাহেব? 5 পারা, শুয়া 5 পারা হবে। 5 পারা মতো পরে সমাপ্ত করলেন এক রাকাতে। ওই হাফেজকে কে দায়িত্ব দিয়েছে ওখানে? খতম তারাবি পড়ার জন্য, কোরআনকে খতম করার কাজে ওনাকে লাগানো হয়েছে। কোরআন খতম করলেই টাকা পাওয়া যাবে, পাই উড়ায় চলে যাও, মুসল্লি পারুক আর না পারুক। কি পড়লো আর কি পড়ালো আর কি শুনলো? শুনছে তো, 1 মাস খতম করেছে কোরআন। পুরা মসজিদের মুসল্লি মিলে আর হাফেজ কারি মিলে সবাই মিলে কোরআন খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিয়ামত পর্যন্ত কোরআনকে তোর বাপে খতম করতে পারবে না, তোর বাপ দাদা 14 পুরুষ 5 14 70 পুরুষ এসে কোরআনকে খতম করতে পারবে না। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। আল্লাহর কোরআনকে খতম করে দিয়েছে, বলে না তো খতম করে দেবো, তুই সোজা হয়ে চলিস। খতম মানে শেষ করে দেওয়া, খতম মানে শেষ করে দেওয়া। খতম করছে কোরআন। আমার মেয়েটা কোরআন খতম দিয়েছে, 3 খতম দিয়েছে। আমার স্ত্রী 3 খতম দিয়েছে। খতম আবার বকশে নেন হুজুরকে কিছু তাবারক দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে সালাত আদায় করছিলেন, একটি আয়াত পড়লেন, আল্লাহুম্মা ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গাফুরুর রহিম। হে আল্লাহ, তুমি যদি তাদেরকে শাস্তি দাও তাহলে ওরা তো তোমার বান্দা, আমার কেউ না, আমার কেউ না, ওরা তোমার বান্দা। তুমি শাস্তি দিবে না দিবে তোমার ব্যাপার। আল্লাহুম্মা ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গাফুরুর রহিম। সাহাবী বলছেন, রাত পার হয়ে গেল, একটি আয়াত সারা রাত ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন। একটি আয়াত পড়লেন সারা রাত আল্লাহর নবী। আপনি কুল হুয়াল্লাহর সূরা জানেন, 1 লাখ বার পড়েন, ওটা সুন্দর করে পড়েন।
আপনাকে বরবর করে পড়তে বলছে কি? যেটা মুখস্থ নেই, পড়া নেই, জানা নেই, তাজবিদ নেই, কায়দা নেই, কোরআনের ঠ্যাং ভেঙে, হাত ভেঙে, পাও ভেঙে নষ্ট করছেন কেন? দিনাজপুরের হাফেজ ইব্রাহিম সাহেব ভারতের মাটিতে কোন মাদ্রাসায় লেখাপড়া করে এসে দেশে ফিরে আসার পথে এক বাড়িতে লজিং হলেন, রাত্রে মুসাফির হলেন। মুসাফির হয়ে সকালবেলা ফজর পড়ে একটু কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করছে, বাড়ির ভিতরে ছেলেটা দুষ্টামি করছে, বাড়ির মহিলা বলছে, ওই বেটা বেয়াদবি যদি আর বেশি বার করবি তো যে বাড়ির বাইরের মুসাফির যেভাবে আল্লাহর কালামকে হাত পাও ভাঙছে, তোর হাত পাও ওইভাবে ভাঙবো আমি। হাফেজ ইব্রাহিম সাহেব বললেন যে আমি হাত পাও কোরআনের ভাঙলাম কি করে? বল, তুমি যা কোরআন তেলাওয়াত করছো, এই কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে নেকি আনে না, এটা পাপ বয়ে আনে। আল্লাহর কোরআনকে অপমান তুমি করতেছো, আল্লাহর কোরআনের যথাযথ তেলাওয়াত তোমার হচ্ছে না। হাফেজ ইব্রাহিম আবার ওখান থেকে ফিরলেন, ফিরে আবার চলে গেলেন লেখাপড়া করতে, আবার তাজবিদ পড়লেন, কোরআনের পূর্ণাঙ্গ হাফেজ হলেন, কোরআনের কায়দা কানুনগুলি যথাযথভাবে পড়ে আবার ফিরে এসে আবার তিনি দেশের মাটিতে কোরআনের খেদমত করলেন। বন্ধুগণ, আপনি তো টাকা দিয়ে এনেছেন হাফেজ সাহেবকে, হাফেজ সাহেব খালি কোনো মতো খতম করে দিতে পারলে আপনিও খুশি, খতম হয়ে গেল। হাফেজ সাহেবও খুশি, হাদিয়া তোহফা নজরানা, টাকা পয়সা বকশিসের তো অভাব নেই। 20 রাকাত তারাবি আপনাকে কে পড়তে বলেছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি পড়েন নেই। মা যাদা ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি। রমাদানে এবং অন্য মাসে 11 রাকাতের বেশি পড়েন নেই। সিদ্দিকা বিনতে সিদ্দিক মুবাররাতুম মিন ফাওকে সাবে সামাওয়াত, সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিকের বেটি আয়েশা সিদ্দিকা 9 বছর বয়সে নবীর বাড়িতে গেলেন, 18 বছর বয়সে বিধবা হলেন। 9 বছরে তামাম পৃথিবীকে যেই জ্ঞান সমুদ্র দিয়ে গেলেন, তার পৃথিবীর অন্য কোন রমণী দিতে সক্ষম হয়নি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রমাদান এবং রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়েন নেই। বাড়িওয়ালা খবর রাখে না, খবর রাখে আশেপাশের লোকজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়লেন, 3 দিন জামাতে পড়লেন, বাকি দিনগুলি বাড়িতে পড়লেন। বাড়িওয়ালা খবর রাখলো না, খবর রাখলো বাইরের লোক। বুখারীর এই হাদিস, সহিহ হাদিস। আপনি যে বলবেন যে ওটা তারাবি আর তাহাজ্জুদ আলাদা জিনিস, তা আলাদা জিনিস যাতে না হয়, ওই জন্য আল্লাহ পাক সিদ্দিকা বিনতে সিদ্দিকের মুখ দিয়ে বের করে নিলেন যে রমাদান এবং রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়েননি। এরপরে এত ধানাই পানাই কেন, এত কথা কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো রাতের সালাত কিভাবে আদায় করব। আল্লাহর নবী বললেন 2 রাকাত করে পড়ো। এই যে 2 রাকাত করে বলতে বলেন, এখানে তো রাকাত সংখ্যা বলেন নেই, রাকাত সংখ্যা বলেন নেই, তার মানে আনলিমিটেড। তা আপনার আনলিমিটেড আবার 20 রাকাতের লিমিট হলো কেন? হাদিসের অর্ধেকটুক মানেন আর বাকিটুক পড়েন না। তারপরে কি বললেন? ফায়দা খাশিয়া আহাদুকুমুস সুবহা, সকাল হয়ে যাওয়ার আশঙ্কা করলে 1 রাকাত পড়ে নিও, যেটা বেতের হিসাবে গণ্য হবে। তাহলে সকাল হয়ে যাওয়ার আশঙ্কা করলে 20 রাকাতেরও পাই জমাতে হবে না, আর 8 রাকাতও পাই জমাতে হবে না। 2 রাকাত করে পড়ো, 4 রাকাত করে পড়ো না, 2 রাকাত করে পড়ো, 3 রাকাত করে পড়ো না, 2 রাকাত করে পড়ো, 1 রাকাত করে পড়ো না, 2 রাকাত করে পড়ো। তার মানে কোয়ান্টিটির কথা এখানে বলা হচ্ছে না, কোয়ালিটি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। রাতের সালাত কিভাবে আদায় করব? সাহাবী বলেন এই রাতের সালাত কয় রাকাত পড়ব। যদি বলতেন কয় রাকাত পড়ব, তাহলে বলতেন যে আনলিমিটেড, 2 রাকাত পড়তে থাকো, যত পারো পড়ো। তা তো বলেনি কিভাবে পড়ব, 2 রাকাত করে পড়ো।
মানে 3 রাকাত করেও পড়ো না, 4 রাকাত করেও পড়ো না, 1 রাকাত করে পড়ো না, 2 রাকাত করে পড়ো। 2 রাকাত করে পড়তে পড়তে 8 রাকাত হওয়ার আগেই যদি ফজর হওয়ার সম্ভাবনা হয়ে যায়, তাহলে 8 রাকাত পুরা করার ধান্দায় না গিয়ে ওখানে সাথে সাথে 1 রাকাত বেতের বানায় দিও। 6 রাকাত হয়েছে আর 1 রাকাত পড়ে দাও, 4 রাকাত হয়েছে 1 রাকাত পড়ে দাও, 2 রাকাত হয়েছে 1 রাকাত পড়ো। আনলিমিটেড। মা আয়েশা সিদ্দিকা বলেননি যে 11 রাকাতের কম বেশ করেননি, বলছেন 11 রাকাতের বেশি পড়েননি, তার মানে কম পড়া যায়। তারাবি গেল, এরপরে সাহারির টাইম। সাহারির টাইমে বাঁশি বাজাবেন, ঢোল বাজাবেন, তবলা বাজাবেন, সাইরেন বাজাবেন, ইহুদি নাসারার ঘন্টা বাজাবেন, সাইরেন বাজাবেন, বিউগেল বাজাবেন, গান বাজাবেন, নর্তন কুর্দন করবেন, রাস্তা দিয়ে হই হই রই রই করে বেড়াবেন, কিম্ভূত কিমাকা। আশেপাশের মসজিদগুলি থেকে হে নবী তোমাকে আমি চিনতে করি নাই ভুল। নবীকে এমন চিনা চিনেছে যে মাযহাব মেনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দাবন ধরেছে, আর গানের মধ্যে কইছে হে নবী তোমাকে আমি চিনিতে করি নাই ভুল। উজুটা করে 2 রাকাত পড়তে দাঁড়াই, দাঁড়ানোর সাথে সাথেই মনটা খারাপ হয়ে যায়। কানের মধ্যে কোন জায়গায় বালাগালুলাবে কামালিহি আসতেছে, কোন জায়গা আছে ওঠেন ওঠেন সাহারি খেয়ে নেন, কোন জায়গায় জারি গান আসতেছে, কোন জায়গা থেকে কাওয়ালি আসতেছে, কোন জায়গা থেকে মিলাদের টান আসছে। আপনি যে আল্লাহকে ডাকবেন নীরবে শেষ রাত্রে, নির্জন যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কেবলই সূরা ফাতিহাটা পড়ে সারতে পারলাম না, দেখতে মাইকের আওয়াজ শুরু হয়ে গেল। কিম্ভূত কিমাকার এদেশে আমরা বাস করছি। আপনার ইবাদতের অধিকারটাও হরণ করে নিয়েছে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু টাঙ্গাইল বিশ্বাস বেদকা সুপারি বাগান মসজিদে তাহাজ্জুদের আজান তথা সাহারির আজান দেওয়া হলো। আজান দেওয়ার সাথে সাথেই সমস্ত এলাকার লোক লাঠি ভেন্দা নিয়ে চলে আসে, বলে যে এই মসজিদ ভেঙে দাও, এটা ইহুদি নাসারাদের মসজিদ। আল্লাহর নবী সুন্নত আদায় করলে ওটা ইহুদি নাসারার মসজিদ, আর ইহুদিদের ঘন্টা বাজাইলে বাঁশি বাজাইলে ওটা ইহুদি নাসারার আমল নয়। বন্ধুগণ, কোন দিকে যাবেন, কোনটা বলবেন, সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না বেলালান ইউয়াযযিনু বিল্লাইল। হে জনগণ, হে আমার উম্মত, সবাই শুনে রাখো, বেলাল রাতে আজান দেয়। হাদিস বুখারীতে বিদ্যমান। বুখারী খতম করেন, কেটে ফেলতে পারেন না হাদিস? বুখারীর ভলিউম থেকে হাদিস কেটে ফেলতে পারেন না? যে হাদিস আমাদের মাযহাবে চলে না, ফেলে দাও। পড়ান কেন? ইন্না বেলালান ইউয়াযযিনু বিল্লাইল, বেলাল রাতে আজান দেয়। ফাকুলু ওয়াশরাবু, তোমরা খেতে থাকো আর পান করতে থাকো। হাত্তা ইউআযযিনা ইবনু উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আজান না শুনতে পাও। ফাইন্নাহু কানা রাজুলান আমা, তিনি ছিলেন অন্ধ ব্যক্তি। লা ইউআযযিনু হাত্তা ইউকালু লাহু আসবাহতা আসবাহতা, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে সকাল হয়েছে সকাল হয়েছে না বললে তিনি আজান দিতেন না। আল্লাহর নবীর জামানায় আজানের জন্য 2 জন মুয়াজ্জিন নির্ধারণ ছিল। একজন দিতেন তাহাজ্জুদের আজান, তাহাজ্জুদের আজান শুনে খানা পানাহার করো। এখন মৌলভী সাহেবদের মধ্যে আবার কিছু কিছু নতুন মুফতি এসেছেন, তারা বলছেন ও এটা তো তাহাজ্জুদের আজান, এটা সাহারির আজান হবে কেন? হাদিসের ওই অংশটুকু কেটে ফেলো, ফাকুলু ওয়াশরাবু। তাহাজ্জুদের নামাজে তো খানা পানি নিয়ে আসবে আর খাবে না। তাহাজ্জুদের নামাজের একটা অংশ তো খানা খাওয়া। আরে খানা খায় কি তাহাজ্জুদের সালাতে নাকি সাহারিতে? হাদিসের অংশে যে বলা হলো ফাকুলু ওয়াশরাবু, খাও আর পান করো, ওটা কিসের আজান? সাহারির আজান না তাহাজ্জুদের আজান? তাহাজ্জুদের আজানই বলেন, কিন্তু তাহাজ্জুদের আজান শুনে খাও আর পান করো। সাহারির আজান শুনে খাও আর পান করো। নুন বলেন আর লবণ বলেন তরকারিতে দিতেই হবে, না হলে তরকারি খাওয়া যাবে না।
নুন বলেন আর লবণ বলেন, তরকারির মধ্যে নুন দিলেও চলবে, লবণ দিলেও চলবে, দিতেই হবে। নুন আর লবণের পরিবর্তে চিনি দিলে হবে না, যদিও চিনির দাম বেশি। দাদির ঘর থেকে তাড়াতাড়ি করে নুন আনতে গেছি, দাদি তো বাড়িতে নাই। দাদি দেখলে তো রাগ করবে, চট করে এক খাবলা চিনি এনে দিয়ে ভর্তা করে দিস, জন্মের খাওয়া খা। ছোট মানুষ তো চিনি আর লবণ বুঝি না। আরে লবণ দিতে হবে, চিনি দিলে হবে না যে। আরে লবণ মনে করে তো চিনি দিয়েছি যে। আলুর ভর্তার মধ্যে আলু ভর্তা খায় কেমন করে? বলে কি দিয়ে আলুর ভর্তা করেছিস? বলে আমি দাদির ঘর থেকে চট করে লবণ আনছি, দেখার সময় তো পট করে দিয়ে এসে দিয়ে দিছি। বন্ধুগণ, আরে লবণ বলেন আর নুন বলেন, কিন্তু দিতে হবে ওর মধ্যে লবণ বা নুন। তাহাজ্জুদের আজান বলেন আর সাহারির আজান বলেন, দিতে হবে আজান, যদি নবীর সুন্নত মানতে হয়। ইন্না বেলালান ইউয়াজ্জিনু বিল্লাইল, বেলাল রাতে আজান দেন, ফাকুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, হাত্তা ইউয়াজ্জিনা ইবনে মাকতুম, যতক্ষণ পর্যন্ত ইবনে মাকতুম আজান না দেয়। ফাইন্নাহু কানা রাজুলান আমা, তিনি অন্ধ ছিলেন। আবহমান কাল থেকে চলে আসছে এই আজান, এখনো হারামাইন শরীফাইনে বিদ্যমান রয়েছে, তামাম আরব বিশ্বে চালু আছে, এখনো বাংলার মাটিতে অনেক মসজিদে চালু আছে। বাংলার আনাচে কানাচে, কোন গ্রামে কোন গঞ্জে কোথায় কোথায় এই সুন্নত চালু আছে। পাবনার ব্রজনাথপুর পূর্বপাড়া মসজিদে গিয়ে দেখুন, সেখানে আজান হচ্ছে। টাঙ্গাইলের ধুলুটিয়ান মসজিদে গিয়ে দেখুন, সেখানে আজান হচ্ছে। উত্তরখানের ময়নার টেক গিয়ে দেখেন, সেখানে আজান হচ্ছে। বাংলার আনাচে কানাচে কোন মসজিদে আজান হচ্ছে, বই আছে, ওই বইয়ের মধ্যে দেখবেন লিস্ট দেওয়া আছে। আরে আপনি সুন্নত আমল করেন না, আমি করি না দেখে কি সুন্নত বসে আছে নাকি? পৃথিবীর কেউ না কেউ আমল করছে। আল্লাহর নবীর সুন্নত যারা আমল করবে তারাই খুশনসিব। ওই জন্য ডক্টর আল্লামা ইকবাল বলছেন, সুন্নি খুশনসিব কো বাগো বাহার হয় और बदबख्त बेदाती को जहन्नम की मार है। সুন্নি খুশনসিবের জন্য শুভ সংবাদ রয়েছে, বাগোবাহার আছে, জান্নাতের বাগান রয়েছে তার জন্য। বদবখ্ত বেদাতি কি জাহান্নামকে মার হয়, আর বদবখ্ত বদ কিসমত বদ মুসনিব বেদাতির জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। যতই চিল্লাচিল্লি করেন আর যতই কিছু বলেন না কেন, আল্লাহর সুন্নতকে আল্লাহ কাউকে দিয়ে আল্লাহর নবীর সুন্নতকে আল্লাহ পাক পালন করেই নেবেন। বন্ধুগণ, এরপরে সাহারির টাইম আর তাহাজ্জুদের টাইম সারা বছর আহলে হাদিস জামাতের মসজিদের সাথে বিপরীত রেখে সকালের সূর্যের আলো পিছনে না উঠা পর্যন্ত ফজরের জামাত শেষ হয় না। আমরা সেদিন এক মসজিদে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আমি জামাত পড়লাম। বেলা ওঠে ওঠে ভাব, আর ইমাম সাহেব কি সুখে কেরাত পড়ছেন, মনের আনন্দে মোহিনী সুরে কোরআন পড়ছেন। তারপরে বের হয়ে দেখলাম যে সূর্য ওঠে ওঠে ভাব। সূর্যের আলো গায়ে না লাগলে ফজর শেষ হয় না। আবু দাউদের হাদিস, আসফিরু বিল ফজরে ফাইন্নাহু আজামুন লিল আজর, ফজরের সালাতটা একটু সকাল করে দাও। তামাম পৃথিবীর মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন, শুরু করো অন্ধকারে আর কেরাতটা লম্বা করে একটু সকাল পর্যন্ত পড়তে থাকো। কিন্তু শুরু যত দেরিতেই হোক না কেন, বেলা না উঠা পর্যন্ত, বেলার জিল পিছনে না লাগা পর্যন্ত সারি নাই। কিন্তু রমজান মাসে দেখছি আহলে হাদিসদের আগেই আজান হয়ে গেল। কি ব্যাপার? একটা লোক কি এদেশে নাই যে ওই মুয়াজ্জিনকে জিজ্ঞেস করে, ওই মসজিদের খতিবকে জিজ্ঞেস করে, মুফতি সাহেবকে জিজ্ঞেস করে, সারা বছর আহলে হাদিসদের বিরোধিতা করলে তো আজকে ফজরের আজান কেন আহলে হাদিসদের সাথে হলো? রমাদান যে শেষ হয়ে যাবে সাথে সাথে ওইভাবে আবার শুরু হয়ে যাবে। সাহারি খাওয়া হলো, নাইতুন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদানিল মুবারাকে ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরে ও, আমি তো সিয়াম পালন করছি রমজানের, ওটা আল্লাহকে একটু বলে দেওয়া লাগবে। যে আমার এক উস্তাদ ছিলেন, বলতেন, আল্লাহ অমকের মা অসুস্থ, ঢাকা হোলি ফ্যামিলিতে 8 নম্বর ওয়ার্ডে আছে, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও।
ফেরেশতা তো আল্লাহ পাঠাবেন হয়তো রহমত বরকত দিয়ে, আবার কোন ওয়ার্ডে বলছে কোন ওয়ার্ডে যায়। অমুকের মা অমুক অসুস্থ, হোলি ফ্যামিলির 8 নম্বর ওয়ার্ডে আছে, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও। কতটা ভাঙিয়ে তো বলতে হয় আল্লাহকে। তা আল্লাহকে বলে দিচ্ছে নয়তো আনাসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাক, আল্লাহ আমি শাহরে রমাদানের রাখছি, এটা সাবান টাবান অন্য মাসের নয়, এটা শাহর রমাদান আল মুবারাক ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। কেতাবে লিখেছে নিয়ত করা ফরজ, উনি নিয়ত পড়ছেন, তার মানে নিজের কেতাবটাও ভালো করে পড়েননি। শুরু হলো নয়তুন দিয়ে, নিয়ত দিয়ে, বেদাত দিয়ে শুরু হলো। বন্ধুগণ, পুরা সিয়ামের মাস, সারাদিন সিয়াম পালন, সিয়ামের মধ্যে অনেক কথা রয়ে গেছে। এই দাঁতন দিয়ে মেসাক করা যাবে না, এটা দিয়ে ওটা করা যাবে না, এটা দিয়ে ওটা করা যাবে না। কেতাবে যা লিখেছে তা পড়লে হতভম্ব হয়ে যাবে। কেতাবে যা লিখেছে তা পড়লে আপনি হতভম্ব হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওগুলি বাজারে মানুষ হলে বলা যায় না। কেতাবে লিখেছে উজু ভঙ্গের কারণ, ও সিয়াম ভঙ্গের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসার আগে প্রস্তুতি নিতেন। 2টি প্রস্তুতি আল্লাহর নবীর থাকতো, আর 2টি দানের সাথে সম্পৃক্ত। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ দানশীল ছিলেন, আর দানের তীব্রতা বেড়ে যেত। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। জিবরিল আলাইহিস সালাম সাক্ষাৎ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের তীব্রতা বেড়ে যেত। রমাদান মাসের প্রত্যেক রাত্রে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শোনাতেন, আর আল্লাহর নবী কোরআন শুনতেন। আল্লাহর নবী কোরআন পড়তেন, জিবরিল আলাইহিস সালাম শুনতেন। জিবরিল আলাইহিস সালাম টিচার, আর আল্লাহর নবী শাগরেদ হয়ে টিচারের কাছ থেকে রমজান মাসের প্রত্যেক রাত্রিতে কোরআনের সবক নিতেন আর দিতেন। সময় বের করুন, সংসারকে জলাঞ্জলি দিন। টাকা পয়সা যা আছে সব ছেলেরা ভাগ করে খাবে, লাথি দিয়ে আপনাকে ফেলে দিবে গোরস্থানে। আপনার কবরের পারে আপনার ছেলে যাওয়ার সুযোগ পাবে না। আপনার লাশকে ডাঙ্গায় রেখে ছেলেরা মারামারি করবে। টাকা দিয়ে কি করবেন? টাকা নিয়ে কবরে যাবেন। মাদারটেক মসজিদের মাইক নষ্ট হয়ে গেছে, আপনার কানে যায় না, শোনেন না। টাকার পাহাড় গড়ে তুলেছেন, টাকা নিয়ে কবরে যাবেন। মাদারটেক মসজিদের মুসল্লিদের সংকুলান হচ্ছে না, শোনেন না। ওই রাজশাহী নওদাপাড়া এতিমেরা করুণ আর্তনাদ করছে, কানে যায় না। এখানের হাফেজ তালেব ইলমরা কোরআন তেলাওয়াত করছে, তাওহীদের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, আপনি শোনেন না। আলেম ওলামাগণ রাস্তায় দাওয়াতি কাজ করছেন, ইট পাটকেল এবং বোমার সামনে বুক পেতে দিয়ে দেখেন না। আল্লাহর কসম করে বলছি, বেদাতি প্রতিষ্ঠানে 1 টাকা দান করবেন, বিচারের কাঠগড়ায় 1 টাকার হিসাব দিতে হবে। আপনাদের দান অনুদান কোথায় গেল? টাকা দিয়ে কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেন। আল্লাহর নবী সম্পর্কে সাহাবায়ে কেরামগণ বলছেন কাররিহিল মুরসালাহ, আল্লাহর নবীর দানের তীব্রতা এমন ভাবে বাড়ত যেমন বৈশাখী ঝড়ের চেয়েও তীব্র গতিতে দান শুরু হয়ে যেত। রমাদান মাসে আল্লাহর নবী সময় বের করে, যার বাড়িতে 9 জন বিবি, 9 জন বিবির গালে চুম্বন দিতে কত টাইমের দরকার, 9 জন বিবির হক আদায় করতে কত টাইমের দরকার, 9 জন বিবির খোঁজ খবর নিতে কত টাইমের দরকার। এক বিবি আপনাকে পাগল করে ফেলেছে, ওই বিবি জাহান্নামের পথ আপনাকে ধরায় দিবে। এক বিবির জ্বালায় ঝালাপালা হয়ে গেছেন আপনি, হালাল নেই হারাম নেই, দিনরাত দৌড়ায় বেড়াচ্ছেন। বিবিকে পরিষ্কার করে বলে দিন যে তুমি আমার সাথে চলতে পারলে চলো, আর না পারলে তোমার রাস্তা তুমি মাপো।
9 জন বিবি নবীর ঘরে আন্তর্জাতিক আদালত, আভ্যন্তরীণ আদালত, সমস্ত কার্যক্রম চলছে, নবুয়ত রেসালতের গুরু দায়িত্ব চলছে, সংসারের সব কাজ চলছে, আবার জুতাটাও সেলাই করতেছেন। হাজার হাজার ফিট নিচে কুয়ায় পানি, আল্লাহ নবী বালতি দিয়ে দড়িতে করে পানি তুলে বিবিদের খেদমত করছেন, আবার বিবির বাড়ি থেকে আটাও ছেনে দিচ্ছেন। বাজারের ব্যাগটা ফেলে দিয়ে চলে যান নবাবের মতো। শাক কটা কুটি দিতে পারেন না? বিবিকে ভালোবাসতে পারেন না? বিবিকে যদি ভালোবাসতে পারতেন, বিবিকে যদি কাছে রাখতে পারতেন, কিছু না দিলেও খুশি হতো। আপনি হয়েছেন সেলফিশ, আমি হয়েছি সেলফিশ, আমরা হয়েছি বস্তুবাদী, আমাদের বিবিরাও বস্তুবাদী হয়ে গেছে। আপনার মনের দুঃখটা আপনার বিবির কাছে বলুন যে আমি এটা চাচ্ছি, ওটা চাই নেই, তুমি আমার সাথে চলো, পরকালে শান্তি হবে। বিবি যদি আপনার দুঃখটা বুঝতে পারে তাহলে হবে। সময় বের করুন, বলছিলাম সময় বের করুন। রমাদান মাস আসার আগেই আপনার প্রস্তুতির মধ্যে কর্মসূচি নিয়ে নেবেন। কাজ কতটুকু করবেন, দোকানে কতটুকু বসবেন, কোরআন তেলাওয়াত কতটুকু করবেন, জিকির আজকার কতটুকু করবেন, তালিম তরবিয়াতের কাজে কতটুকু ব্যয় করবেন, কতটি টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। কিছুটা টাকা আল্লাহর রাস্তায় দান করার জন্য প্রস্তুত হয়ে যান। রমাদান মাসের প্রস্তুতি এইগুলি। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে কোরআন পড়লেন। কোরআন পড়লেন তো পড়লেন, একবার করে পড়লেন, প্রত্যেক মাসে সারা জীবন পড়লেন। যেই বছরে তিনি ইন্তেকাল করবেন সেই বছরে 2 বার শোনালেন। জিবরিল আমিনকে 2 বার শোনালেন। আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন টাইম শেষ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন টাইম শেষ হয়ে গেছে। জিবরিল আমিন বুঝতে পারলেন টাইম শেষ হয়ে গেছে। শেষ বছরে 2 বার পড়ে শোনালেন কোরআন। আল্লাহর নবী এত দায়িত্ব পালন করার পরে কোরআন পড়ে শোনাচ্ছিলেন। ঘরের মধ্যে জায়গা হচ্ছে না, তারপরে দান করেছিলেন। কোরআনের জন্য টাইম বের করবেন। প্রথম কাজ হলো শিরক এবং বেদাত, আল্লাহর নাফরমানি। এই রমাদানের সাথে যা আছে, রমাদানের সমস্ত ইবাদতকে নস্যাৎ করে দিবে। আপনি বিকালবেলা কোরআন তেলাওয়াত নিয়ে বসেছেন, আর আপনার বন্ধু ডাকছে চলো একটু ঘুরে আসি। আরে সারাদিন কোরআন তেলাওয়াত করে কি হবে, একটু ঘুরে আসি, একটু পরে পড়ো, রাতে পড়া যাবে। বুঝবেন যে ওটা বন্ধু নয়, শত্রু, ও আপনার ক্ষতি করার জন্য এসেছে। কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম, ছেলেটা কেঁদে উঠলো। বুঝতে হবে শয়তানের প্ররোচনা ওয়াসওয়াসা ওর মধ্যে এসে গেছে, ওটাকে ডিঙ্গায় ফেলতে হবে। ডিঙ্গায় ফেলে আল্লাহকে টাইম দিতে হবে। ইতিকাফ ওই জন্য হলো মরার আগেই মরা। এখন থেকে নিয়ত করেন রমাদান মাসের কাজ আগে সেরে ফেলবো, আর ইতিকাফ 10 দিন করবো, এটা মরার আগে মরা। মরে গেলে ছেলে মেয়ে সংসার চালাবে, কিভাবে চালাবে তোরা 10 দিন চালা, তারপর আমি এসে দেখব। 10 দিন মসজিদে এসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী জিকির আজকার করুন, আর ছেলে মেয়েদেরকে বলুন আমার মরার পরে তো তোদেরকে চলতে হবে রে, তোরা আগেই তালিম হাসিল কর। এটা একটা তালিম, এটা একটা নির্জন। এই জন্য শিরক বেদাত থেকে মুক্ত হয়ে, শিরক বেদাতকে আগে জলাঞ্জলি না দেওয়া পর্যন্ত যত ইবাদত করবেন সব নস্যাৎ হবে। 1 নম্বর শিরক বেদাতকে চিহ্নিত করে সেগুলি থেকে বিরত হওয়া। 2 নম্বর কোরআনের পঠন পাঠন, দিনের শিক্ষার জন্য কিছু সময় ব্যয় করা। আর 3 নম্বর হলো দান সাদকা করার জন্য একটা প্ল্যান পরিকল্পনা করা। ইবাদত বন্দেগীর জন্য নির্ধারিত সময় ব্যয় করা, পরিবার পরিজনকে ইবাদত করানোর জন্য উদ্বুদ্ধ করা, সঙ্গী সাথীদেরকে উদ্বুদ্ধ করা, 2-1টা দাওয়াতি কর্মসূচি গ্রহণ করা। রমাদান মাসে আপনার পরামর্শে একজন লোক যদি 1টি আয়াত তেলাওয়াত করে, তাহলে ওই 1 আয়াতের সমপরিমাণ নেকি আপনার নামে আমলে লিপিবদ্ধ হবে। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমাদের মসজিদের অনেক প্রয়োজন, বহু সমস্যা। আজকে ফজরের সময় আপনারা যখন ঘুমাচ্ছিলেন, তখন আমাদের ওই এতিম তালেব ইলমরা উঠে উঠে বালতি দিয়ে ধরছে, পানির রস পড়ছে। পানি পড়ছে যখন,
তারা বালতি দিয়ে দেয়, এতিম ছেলেরা উঠে উঠে, আপনারা ঘুমাচ্ছেন রাত্রে আর ওরা উঠে উঠে ওগুলি ধরছে। অসুবিধা, টিনের চাল তো অসুবিধা, মুসল্লিদের অসুবিধা। কত ভাই বৃষ্টিতে ভিজে ভিজে আসলেন, আল্লাহু আকবার। তাওহীদ তার ভিতরে কি ঢুকেছে, বৃষ্টিতে ভিজে চলে আসলেন কত ভাই, কত ভাই পায়ে হেঁটে চলে আসলেন। ফজরের সালাতে দেখলাম প্রজেক্টের ভিতর থেকে বৃষ্টি ভিজে কয়েক ভাই আসছেন, ওই দূর দারাজ থেকে একজন ভাই আসছেন, কত দূর থেকে আসলেন, কিসের টানে এগুলি আসতেছে, সব তাওহীদের টানে চলে আসতেছে। কিন্তু অনেক সমস্যা, টাকা পয়সার অনেক প্রবলেম, ছেলেফেলেদের খাবারের টাকা, এখানে ঘর দরজার টাকা, মেনটেন্সের টাকা। বেদাতিরা তো টাকা দেয় না, আমাদেরকে চাক্কা দেয়, ইটের চাক্কা ফেলে। আর আপনার টাকা নিয়ে আপনি এদিক ওদিকে দান করেন। বেদাতির ঘরে টাকা দিবেন না, বিচারের কাঠগড়ায় ফেঁসে যাবেন। যেটুকু পারবেন এই তাওহীদের মার্কাজে দান করবেন। মাইকের প্রবলেম হয়ে গেছে, মাইক ভাড়া করে এনে চালানো হচ্ছে, আপনাদেরকে বারবার জানানো হয়েছে। দানশীল ভাইদের কাছে আমাদের অনুরোধ, অনেক এতিম ছেলেরা লেখাপড়া করছে, আমাদের জানা মতে আমাদের তত্ত্বাবধানে অনেক ছেলেপেলে লেখাপড়া করে, যাদের খরচ জুটানো কঠিন, এর কাছ থেকে চেয়ে নিয়ে ওর কাছ থেকে নিয়ে ওর কাছ থেকে কিছু নিয়ে এইভাবে চালানো হয়। বিভিন্ন প্রতিষ্ঠান চলছে, বিভিন্নমুখী কর্মসূচি চলছে। এই দুর্দিনের ভিতর দিয়ে খেয়ে না খেয়ে এই তাওহীদের পতাকাকে উড্ডীন করে রাখার জন্য একদল ওলামায়ে কেরাম অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে। আপনাদের যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, দূরদারাজে যারা আছেন, খবরদার যেখানে সেখানে দান করবেন না, অপাত্রে দান করবেন না। ওই বেদাতি কারখানায়, যেই কারখানায় বেদাত তৈরি হচ্ছে, যেই কারখানার লোকেরা বেদাত থেকে বের করে দিচ্ছে, সেই কারখানার লোকদেরকে টাকা দিবেন না। টাকা দিলেই বিপদে পড়ে যাবেন। ওই সমস্ত অসহায় ভাইদেরকে, যাদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে, থাকার জায়গা নাই, মসজিদে দাঁড়ানোর জায়গা নাই, মসজিদের বারান্দা থেকেও বের করে দিবছে, তারা আম গাছতলা চলে যা, ওই দূরে চলে যা। ফরিদপুরের আর একজন ভাইকে বলে দিয়েছে, বলছে ওই পাড়ায় যা, পাড়ায় মসজিদ আছে। কি পাড়ায়? বলছে অমুক পাড়ায় মসজিদ আছে, সেই পাড়ায় যা। তার মানে কোটালি পাড়ায় যা, কোটালি পাড়াতে আহলে হাদিস আছে, ওখানে যা। সুবহানাল্লাহ। বলছে তোদের এখানে জায়গা নেই, তোদের মসজিদ আছে ওই পাড়ায়। কোন পাড়ায় রে বাবা? কোটালি পাড়ায় যা তোরা, কোটালি পাড়াতে কিছু তোদের জাতের লোক আছে, ওখানে যা, আমাদের মসজিদে তোরা আর আসিস না। আর আপনি যে ওই মসজিদের দান বাক্সে 1 টাকা দিয়ে আসলেন, কেন দিলেন আপনি? ওই 10 টাকা 20 টাকা 50 টাকা জমা করেন, জমা করে ওই ভাইদেরকে ঠিকানা বানায় দেন, যারা কঠিন কষ্ট স্বীকার করে জীবনকে বাজি রেখে মার গাল নির্যাতনকে স্বীকার করে এগিয়ে যাচ্ছে সামনে। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।